তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করলাম, আর সকালে দেখি শ্বশুরমশাই একটা কাঁঠাল নিয়ে এসেছে। তো কাঁঠালটাকে একটু দেখলাম আর ক্যামেরার মধ্যেও তুলে নিলাম। তো আগের দিন আমি একটা ডাব মাখা করেছিলাম, তো সবাই ওই ডাব মাখাতে অনেক ভালোবাসা দিয়েছিল। তো আজ ভাবলাম কিছু একটা করি। তো আজকে করবো আমের চাটনি। তো ঘরের মধ্যে অনেকগুলো আম ছিল, তো আমগুলো তো এখন আমি আমগুলোকে নিয়ে রান্না করে চলে যাবো, আর রান্না করে নিয়ে এগুলোকে ধুয়ে কেটে তারপর চাটনিটা করবো। তো তোমরা দেখতে থাকো, আর আমার মতো কে কে এরকমভাবে চাটনি করে খাও তোমরা কমেন্টে জানাবে। আর কমেন্টে তোমরা এটাও বলবে যে আমি কি ভিডিও করবো। তো তোমরা রান্নার ভিডিওর মধ্যে অনেক ভালোবাসা দাও, তাহলে কি আমি রান্নার ভিডিও করবো নাকি কি তোমরা কমেন্টের মধ্যে বলবে। আর আমি এখানে কাজু নিয়ে নিলাম, আর কাজুগুলোকে আমি পেস্ট করে নিলাম। তো একটু হালকা পেস্ট করলাম। পেস্ট করার পর তো আমি এখানে আমগুলোকে কেটে নিলাম, আর আমগুলোকে কেটে এগুলো হচ্ছে খেজুর নিয়ে নিলাম। আর এই খেজুরগুলো আমি এনেছিলাম নবদ্বীপ থেকে। যখন আমি মায়াপুরে গিয়েছিলাম তখন আমি এই খেজুরগুলি এনেছিলাম। আর এখানে দেখো আমার সব কিছু রেডি। খেজুর নিয়ে নিয়েছি, আর পেস্ট কাজু পেস্ট নিয়ে নিয়েছি, আর আম নিয়ে নিয়েছি। এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াইটা। তো কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিইনি, তার জন্য আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। আর শুকনো লঙ্কাটা যখন একটু কালো কালো হয়ে আসবে তখন আমি সরিষা দিয়ে দেবো। আর সরিষাটা দিয়ে একদম আশেপাশে থাকা যাবে না, যেহেতু এটা ফুটবে।